দেখা গেছে? না স্যার। প্রথমত যে ক্লায়েন্টে যাব, যে ক্লায়েন্টকে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি সেই ক্লায়েন্টে গিয়ে ইমেইলে যাব, ইমেল ডেস্কটপ মানে ডেস্কটপে গিয়ে ইমেল আইকনে ক্লিক করলেই হচ্ছে গিয়ে এই স্ক্রিনটা আসবে, এরকম কনফিগার মেইল। সো এইখানে নাম দিবেন, নাম এটা যে কোনো একটা নাম দিলেই হয়, এটার কোনো সিগনিফিকেন্স নাই, কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। এই ইমেল অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস হিসেবে পরিচিতি। তো @318.com যেহেতু ডোমেইন নেম আমরা যেটা সেট করে দিছিলেন আপনারা যে কোনো একটা, সেইটা সেই ডোমেইন নেমই অবশ্যই এর পরে থাকতে হবে। কিন্তু এর আগে হচ্ছে গিয়ে সার্ভারের ইমেইলের ডাটাবেজে আপনি যেটাকে অ্যাড করে রাখছিলেন সেটাকে অবশ্যই একই নাম, যে নাম দিছিলেন PC0, এই জন্য এখানে একই ইমেল অ্যাড্রেস দিতে হবে, PC0@318.com, যেহেতু সেটা আমাদের ডোমেইন নেম। তারপরে হচ্ছে কি মেইল সার্ভার, এখানে যেহেতু একটাই, আমাদের পাঠানোর জন্যও একই মেইল সার্ভার, রিসিভ করার জন্য একই মেইল সার্ভার, সেই কারণে আমাদের মেইল সার্ভারের আইপি হচ্ছে কি সেম আইপি। ফাইনালি আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে কোনটা, যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা আমাদের ডাটাবেজে দিছিলাম। ঠিক আছে? সো ফাইনালি তাহলে এগুলা দিয়ে যখন আমি সেভ বাটনে ক্লিক করব তখন হচ্ছে কি দেখবেন যে আপনি আপনার ইমেল পাঠানোর জন্য পুরোপুরি প্রস্তুত, ইমেল পাঠানোর জন্য এবং ইমেল রিসিভ করার জন্য প্রস্তুত। এইভাবে আমরা কনফিগারেশন করতে পারি, অর্থাৎ রেজিস্ট্রেশন বা কনফিগারেশন যেটাই বলেন, ক্লায়েন্টের দিক থেকে আমরা স্পেসিফিক ভাবে বলে দিলাম। এখন পরবর্তীতে যদি আপনার মনে পড়ে হঠাৎ করে যে আল্লাহ না, কোনো একটা জায়গায় তো ভুল করে ফেলছি, এটার পাসওয়ার্ড এরকম ছিল, ওইখানে হয়তো পাসওয়ার্ড ভুল দিয়ে ফেলছি, তাহলে কিন্তু মেল টেল যাবে না। বা এখানে নাম কোনো একটা জায়গায় ছোট বড় করে ফেলছি, ওইখানে গিয়ে ক্লায়েন্টে গিয়েও ভুল করে ফেলছি, তাহলেও কিন্তু মেল টেল যাবে না। সো এটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। বাট ভুল করে ফেললেও কোনো সমস্যা নাই, আবার ঠিক করা যায়। আবার যাবেন ইমেইলে, ক্লায়েন্টের ডেস্কটপে গিয়ে ইমেইলে যাবেন, কিন্তু এখন দেখবেন যে আর ওই জিনিসগুলো আসতেছে না। সো তাতেও ভয়ের কিছু নাই, কনফিগারেশন মেইল এইখানে ক্লিক করলে এই যে আবার একটু আগে আপনি যা যা যেভাবে যেভাবে লিখছেন, ভুল করছেন কোথায় কোথায়, সেগুলো আবার ঠিক করে নিয়ে আবার সেভ বাটনে ক্লিক করলে আপনার ক্লায়েন্ট ডিভাইসের মধ্যে আপনি এখন রেডি। তো এভাবেই আমরা আসলে ইয়ে করতে পারি, কি বলে, ক্লায়েন্ট দিক থেকে রেজিস্ট্রেশন করতে পারি। সার্ভারে ডাটাবেজে অ্যাড করে ফেললাম ক্লায়েন্টগুলোকে, ক্লায়েন্টের দিক থেকে রেজিস্ট্রেশন করলাম আলাদা আলাদা ভাবে। রিয়েল ওয়ার্ল্ডে যেটা হয়, ক্লায়েন্টের দিক থেকে একবার রেজিস্ট্রেশন করলে মেইল সার্ভারের ডাটাবেজে অটোমেটিক অ্যাড হয়ে যায়। সো এখন আমাদের এভরিথিং ইজ ওকে। এখন কি করব বলেন তো দেখি? এখন কি আমাদের টেস্ট করা উচিত না ইমেল যাচ্ছে কিনা? জি স্যার, ইমেল পাঠাবো। হ্যাঁ চলেন পরীক্ষা করে ফেলি। ল্যাপটপে যাই, ইমেলে যাই, এই যে দেখেন কম্পোজ, ঠিক যেরকম আমরা জিমেইলে কম্পোজ করতে পারি এরকম এক্স্যাক্টলি আপনারাও কম্পোজ করতে পারবেন। 2 কাকে পাঠাবো বলেন? এই তিনটার মধ্যে কাকে দিব? তার বড় ইমেল অ্যাড্রেস। পিসি। আচ্ছা বড় পিসি, তাহলে হচ্ছে গিয়ে ওর ইমেল অ্যাড্রেস দিতে হবে pc1@318.com। সাবজেক্ট যা লিখতে চান, টেস্ট 1, হাই আমি ছোট ল্যাপটপ থেকে লিখলেন, লিখে তারপরে যে সেন্ড বাটনটা ক্লিক করলেই হয়ে যাবে। এখন দেখেন কোনো কিছু চেঞ্জ নাই, তো ভয়ের কিছু নাই। সাকসেস হয়েছে কি হয় নাই সেটা দেখার জন্য স্ক্রল করতে হবে, একটু কষ্ট করে নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখা যাবে যে সেন্ডিং মেল টু PC1 এত উইথ সাবজেক্ট মেইল দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ, কম্পোজ করে এই যে এইভাবে আমরা PC1 কে দিলাম সাবজেক্ট, কিছু একটা লিখে সেন্ড করে দিলাম। সেন্ড করে দিলেই পরবর্তীতে এই জিনিসটা চলে যাবে এবং এবং দেখবেন যে আবার এই জায়গায় ফিরে আসছেন। কিন্তু ভয়ের কিছু নাই, স্ক্রল করতে হবে, একটু নিচে স্ক্রল করলেই দেখবেন যে এখানে সেন্ড সাকসেস।
যদি কোনো জায়গায় কানেকশনের প্রবলেম থাকে, যদি কোনো আইপি কনফিগারেশনের প্রবলেম থাকে, যদি কোনো আপনার রেজিস্ট্রেশনের সমস্যা থাকে, কিংবা যদি কোনো মেইল সার্ভারের ডাটাবেজে গিয়েও যদি ইউজার নেম পাসওয়ার্ড সেগুলাতেও সমস্যা থাকে, এই যে কোনো একটা সমস্যা সম্মুখীন হলে আর সেন্ডিংটা সাকসেস হবে না। সো প্রসেসগুলো খুব ইজি, একেবারেই ইজি, বাট সুন্দর করে আপনারা যদি একই কাজ সবার জন্য করেন তখন দেখবেন যে কাজগুলো খুব 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 হয়ে যায়, কি বলে, স্মুথলি করতে পারবেন। ঠিক আছে, জি স্যার, যেমন অনেক মজার জিনিসটা। এমনি সাকসেস আসছে আপনাদের, আপনারা যারা এখন জি স্যার, তারপরে হচ্ছে পিসি মারা গেছে, একটা রিসিভও করছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আপনারা তাহলে পেরেই গেছেন। তারপরে কি করবেন, ওটা যে মেইল গেছে এটা কেমনে বুঝবেন, সেটা হচ্ছে পিসি ওয়ানে যান। ইমেলে ঢুকে তারপর এখানে কি জানি হচ্ছে স্যার, এই রিসিভের যে হ্যাঁ মেসেজটা এক্স্যাক্টলি। মানে সো ইমেলটা প্রথমে আসছে। প্রথমে যদি দেখেন যে এখানে তো কিছু নাই, ভয় পাওয়ার কোনো দরকার নাই, এখানে রিসিভে ক্লিক করতে হবে। এই যে রিসিভে ক্লিক করলে এখানে আসলে লিস্ট আকারে চলে আসবে। আমরা শুধু পিসি ওয়ানকে শুধু একজনই পাঠাইছিলাম, তো এই যে দেখেন এই জন্য ফ্রম লেখা আছে, ফ্রম টেস্ট, এবং কয়টা বাজে পাঠাইছি একটু আগে, যে এখন 10:50। আহ, 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 এই টাইম কেন আসলো, এখন কয়টা বাজে, এরকম তো আসার কথা না। আচ্ছা যাই হোক, এখন তো 10:36। হ্যাঁ এখানে হয়তো কোনো কারণে টাইমিং এর কিছু একটা প্রবলেম হয়ে গেছে। তো এটা ক্লিক করলে আপনি কি লিখছিল, ল্যাপটপ ওয়ান যে কি লিখছিল সেটাও দেখতে পারবেন এই যে নিচে, হাই আমি ছোট ল্যাপটপ তুমি কে। শুধু তাই না, আপনি যদি এইটার রিপ্লাই দিতে চান, এখানে রিপ্লাই বাটন আছে। সো এই যে আবার আপনার কম্পোজের চলে আসলো, এবং উপরে লিখতে পারেন যে আহ, 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 আমি বড় পিসি, হ্যালো। তো এটাও যদি সেন্ড করেন, আবার একটু স্ক্রল করতে হবে কষ্ট করে, যে সেন্ড সাকসেস, তারপর এটা ক্লোজ করে দেন, আবার ল্যাপটপে যান, ইমেলে যান, কোনো কিছু আসে নাই, কিন্তু এইটা ভয় পেলে চলবে না, বারবার বলতেছি। এখানে রিসিভে যান, এই যে দেখেন রিসিভ, এবং 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 এই যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে গিয়ে আমি যেটা পাঠাইছিলাম, এই যে হাই আমি ছোট ল্যাপটপ, সেটা এই যে 10:50 এটা দেখাচ্ছে, আর দেখছে 10:54 এই যে রিপ্লাইটা। এবং রিসিভিং এও দেখবেন যে রিসিভ মেইল সাকসেস। সো এইভাবে আমরা মেইল পাঠাতে পারি, গ্রহণ করতে পারি, রিপ্লাইও পাঠাতে পারি, এবং এমনকি এই যে এখানে ডিলিট বাটনও আছে। ঠিক আছে, সো কোনো মেইল যদি আপনার পছন্দ না হয় সেটা এখানে ধরে ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো এইভাবে আমরা মেইল সার্ভার নিয়ে আসলে একটু খেলাধুলা করলাম আজকে। এখন ফাইনালি আমরা করার আগে, শেষ করার আগে আরেকটা কাজ করব। খেয়াল করে দেখেন কি করছি আমরা আজকে। এই তিনটা জিনিসকে যখন আমরা দিলাম, তখন হচ্ছে গিয়ে মেইল সার্ভারের ইমেলের ডাটাবেজে আগে এদেরকে অ্যাড করে নিছি, তাই না? পরবর্তীতে আমরা ক্লায়েন্টদের মেশিনে গিয়ে নিজস্বভাবে ক্লায়েন্টগুলোকে কি করছি, রেজিস্ট্রেশন করছি। রেজিস্ট্রেশন বা কনফিগারেশন পরে করছি। তা এখন এটা একটু রিয়েল ওয়ার্ল্ডের একটু উল্টো হয়ে গেল কাজটা। তো চলেন এখন একটু দেখি যে আমরা রিয়েল ওয়ার্ল্ডের মতোই কোনো কিছু করতে পারি কিনা। তার জন্য কি করব, একটা নতুন ক্লায়েন্ট নিয়ে আসেন। স্যার ক্লায়েন্টদের যেভাবে অ্যাড করছিল ওটা আরেকবার দেখেন তো স্যার। ক্লায়েন্ট কি করছিল, ওগুলা যে সার্ভারের সাথে যে অ্যাড করছিলেন মানে পাসওয়ার্ড দিয়ে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এই যে সার্ভারেরটা বুঝছি স্যার, কিন্তু আমার এটা আসতেছে না। ক্লায়েন্টের রেজিস্ট্রেশন, জি স্যার। আচ্ছা এইটা হচ্ছে কি, এইটা দিয়েই বুঝাই, হ্যাঁ নতুন যেটা আনছি এটা দিয়েই বুঝাই, এটাতে যেটা করছি ওইটাই করছি, ওইটাই করবো আর কি। ঠিক আছে, এখন মনে করেন আপনারা একটা নতুন ক্লায়েন্ট নিয়ে আসলেন, কিন্তু একে তো কানেকশন দিতে হবে, একে কাহিনী করতে হবে। সো সবচেয়ে প্রথম কি করব, প্রথমত আবার প্রসেসটা মানে একে দিয়ে আমরা ফুল প্রসেসটাই জানতে পারবো। প্রথমত ক্লায়েন্টের সাথে কি করতে হবে, আইপি কনফিগারেশন করতে হবে, তাই না? সার্ভারের সাথে যেহেতু কানেক্ট দিতে চাচ্ছি। সো ক্লায়েন্টের স্ট্যাটিক আইপি এদের দিছি যে 100, 101, 102, তাহলে এর কত দিব, 103। 3। 3। ঠিক আছে, ডিফল্ট গেটওয়ে
সার্ভারেরটা। সো হয়ে গেছে। এখন তার দিয়ে সুইচের মাধ্যমে কানেকশন দিব, ঠিক আছে? এখন সুইচে দিব, কিন্তু এখানে দেখা যাচ্ছে হ্যাঁ, এখানে কি কোনো পোর্ট আছে বাকি? না স্যার, দেখেন তো, তাহলে কি করতে হবে বলেন তো দেখি, আপনারা কিন্তু শিখে গেছেন। সুইচের ইয়ে বাড়াতে পারি বা এক্স্যাক্টলি, এটাই তো। তাহলে কি করতে হবে, সুইচে যাবেন, সবচেয়ে প্রথমে হচ্ছে কি, এখানে আমরা খালি পোর্ট দেখছিলাম, মনে আছে? খালি পোর্ট ছিল যে, সে খালি পোর্ট গুলাকে অ্যাক্সেস করতে হবে। তো এখানে যেহেতু এই যে 1CFE আমি নর্মাল কপার কেবল দিয়ে করতে যাচ্ছি, এটা ধরে এখানে বসাই দিবেন। কিন্তু আনফরচুনেটলি একটা এরর আসবে, ক্যান নট অ্যাড এ মডিউল হোয়েন দ্য পাওয়ার ইজ অন। অফ করতে হবে। মনে আছে না? হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো। আপনারা তো সবই শিখে গেছেন এক ক্লাসেই। তো পাওয়ারটা অফ করে নিতে হবে। এখন দেখেন, পাওয়ার অফ করলে কিন্তু পুরো নেট আমার বন্ধ হয়ে গেছে, তাই না? কারণ কি, সুইচই আমাদের মেইন জিনিস ছিল না, মধ্যবর্তী কালীন, মানে মাঝখানে যে কানেক্ট দিছে। সো এই কারণে আমাদের সুইচটা অফ হয়ে গেছে। সো আমি এটা এখানে লাগাই দিলাম, আবার সুইচ অন করে দিলাম। না, আস্তে আস্তে অন হবে, অন হতে থাকুক। এটা কানেক্ট দেই এবং এটার সাথে, তারপরে আমরা কানেক্ট দিয়ে ফেললাম। তো এখন দেখি যে সার্ভারের সাথে কানেকশন আছে কিনা, জাস্ট একটা পিং করে দেখি আগে, ফর সেফটি ইস্যুস। তার আগে দেখি, মানে আচ্ছা, এখন পিং দিয়ে লাভ নাই, কারণ তারই তো এখনো রেডি হয় নাই। সো একটু অপেক্ষা করি। সো ওইটা একটু একটু মাঝে মাঝে খেয়াল রাখবেন, না সিমুলেটর তো একটু দেরি হয়, হ্যাঁ। তো তারগুলা রেডি হইলে তারপরে পিং দিয়ে টেস্ট করেন, নাইলে নাইলে তো আসলে পিং দিয়ে লাভই নাই। এখন তারগুলো রেডি হয়েছে, তো এখন হচ্ছে গিয়ে, আচ্ছা, তার মানে আমাদের আইপি নতুন যাকে আনলাম তাকে হচ্ছে গিয়ে সে সে কানেক্টেড হয়েছে, অ্যাটলিস্ট সার্ভারের সাথে কানেক্ট হয়েছে। তো এখন আমরা কি করব, আগে ওর কাছে ইমেল কনফিগারেশন রেজিস্ট্রেশন করব, ঠিক আছে? আগে ওর কাছে ইমেল কনফিগারেশন রেজিস্ট্রেশন করব। একটু আগে আমরা যেটা করছিলাম যে সার্ভারের ডাটাবেসে আগে ঢুকাইছি, পরে এদেরকে রেজিস্ট্রেশন করছি না আগে। এখন এখন এই স্পেশাল মানুষটার ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনের কাজটা আগে করে ফেলবো। এই যে যে জিজ্ঞেস করতেছিলেন, যে মিস করছেন যে এই এই জায়গাটা আর কি, তাই না, যে কিভাবে রেজিস্ট্রেশন করব। সো ইনকামিং আর ইয়ারটা চাইতে স্যার কি ওটা হ্যাঁ, একই 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 মেল সার্ভার হবে, কারণ আমাদের মেল সার্ভার তো একটাই, এই কারণে ইনকামিং এবং আউটগোয়িং মেল সার্ভার একই অ্যাড্রেস। সো এটা একই অ্যাড্রেস দিয়ে রাখি, আর এটাকে আমি নাম দিলাম যে নতুন ল্যাপটপ। ইমেল অ্যাড্রেস দিব হচ্ছে এটা ল্যাপটপ1 এট, ওই যে আমাদের যেই ইয়ে ছিল ডোমেন নেম, সেটাই laptop1@318.com। ইউজার নেম দিতে হবে ওইটাই laptop1, পাসওয়ার্ড দিতে হবে laptop1, ঠিক মতো লিখছি তো? এইগুলো যখন দিবেন, সেভ হয়ে গেলেই আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেল। তো শেষ আমার নতুন ল্যাপটপ1 রেজিস্ট্রেশন। এখন আমি এই ল্যাপটপ1 থেকে PC0-তে ইমেল পাঠালেই ইমেল চলে আসার কথা, তাই তো? তাই না? এখন আমার কি করব, নতুন ল্যাপটপ থেকে আমি PC0-তে একটা মেইল পাঠাই। আমার কথা কি শোনা যাচ্ছে নাকি আবার চলে গেলাম? না স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, রেজিস্ট্রেশন করছি, তাহলে তো এখন মেইল পাঠাতে পারবো নাকি? হ্যাঁ। স্যার ওকে, তাহলে কম্পোজ করি, PC0@318.com, এটা দিলাম ধরেন test2। হ্যালো, আমি নিউ ল্যাপটপ 1232 ছোট পিসি, সেন্ড। কি লেখা আসছে? failure। SMTP অথেন্টিকেশন ফেইলার, এবং
এখান থেকে আমার চেঞ্জই হয় না। এটা যদি এখান থেকে যদি ঠিকঠাক মতো যাইতো তাহলে আমার এই যে এখানে নিচেও দেখেন সেন্ডিং মেইল, এটা সেন্ডিং হতেই আছে, কোনো কিন্তু সেন্ড হচ্ছে না এবং এসএমটিপি অথেন্টিকেশন ফেইলার। এখন বলেন তো কারণটা কি? আপনারা একটু চিন্তা করলেই বের করে ফেলতে পারবেন কারণটা কি। আমি তো ঠিকঠাক মতো রেজিস্ট্রেশন করছি নতুন ল্যাপটপ এবং ঠিকঠাক মতো আইপি কনফিগারেশন। সার্ভারে ডেটা অ্যাড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। তো প্রথমে বোধহয় সার্ভারে ডেটাটা অ্যাড করতে হবে, তারপর ল্যাপটপ। এক্স্যাক্টলি। দেখেন এই যে নতুন লোকটাকে আমি আনছি, ওকে কি সার্ভারে ডাটাবেজে অ্যাড করছি? দেখেন তো এই যে সার্ভারে ডাটাবেজে কি আমি অ্যাড করছি তাকে, নাকি সে আগের 3 জন লোকই রয়ে গেছে, তাই না? তার মানে এখন আমি তাকে যদি আগেও রেজিস্ট্রেশন করি কোনো সমস্যা নেই, রেজিস্ট্রেশন হবে ঠিকই, বাট হি ইজ নট রেডি টু সেন্ড অর রিসিভ। কেন? কারণ হচ্ছে কি আমার ইনকামিং বা আউটগোয়িং মেইল সার্ভারটাকে আসল মেইল মানে আদান প্রদান করার কাজটা কার হাতে? অবশ্যই মেল সার্ভারের হাতে না? তো অবশ্যই তার ভিতর দিয়ে ওই যে আমি একটা মেল লিখলাম যে আমি নতুন ল্যাপটপ, সে তো এই মেলটা আগে সার্ভারের কাছে যাবে, সার্ভার তারপরে পাঠাবে, মানে এভাবে যাবে তারপরে না সার্ভার পাঠাবে। তো সার্ভারের কাছে যখন এটা গেল, মনে আছে আমরা থিওরির পার্টটাতে প্রথমত বলছিলাম যে সার্ভার ফার্স্ট অফ অল সার্ভার কি চেক করে? মেলটা দেখে মানে ওই ক্লায়েন্টের রেজিস্টার্ড সার্ভারে আছে কিনা। এক্স্যাক্টলি, এই ক্লায়েন্টটা আমার ডাটাবেজের ভিতরে রেজিস্টার্ড আছে কিনা। সো সার্ভার চেক করতেছে যে কি রে, এই ক্লায়েন্ট তো আমার এর মধ্যে নাই, সো আমি অবশ্যই ওর মেসেজটা সামনের দিকে ফরওয়ার্ড করব না। এই কারণে ওখানে লেখা ছিল যে এসএমটিপি সার্ভার সে হচ্ছে গিয়ে অথেন্টিকেট করে না, মানে অর্থাৎ এটা আনঅথরাইজড একটা ক্লায়েন্ট আমাকে একটা মেসেজ পাঠাইছে, আমাকে বলতেছে যে ফরওয়ার্ড করতে। হ্যাঁ, ডেস্টিনেশন হতে পারে আমার রেজিস্টার্ড, কিন্তু সেন্ডার তো আমার রেজিস্টার্ড না। সো সেই কারণে সার্ভার কিন্তু আর আর কি করে নাই, সামনের দিকে ফরওয়ার্ড করে নাই। তাহলে বুঝতে পারলাম রেজিস্ট্রেশন কিন্তু আমার বোথ সাইড, ক্লায়েন্টের দিক থেকে অবশ্যই, ক্লায়েন্টের দিক থেকে তো ইমেল পাওয়ার জন্য ক্লায়েন্ট রেজিস্ট্রেশন করতেই হবে, বাট সার্ভারে ডাটাবেজে অথেন্টিকেটেড থাকাটা মাচ মোর ইম্পর্টেন্ট আর কি। সো আরেকটা জিনিস খেয়াল রাখবেন কিন্তু যে ওই ওই যে নাম ইউজার নেম ওগুলা যেন অবশ্যই ডাটাবেজের সাথে একই থাকে। সো আমি একটু আগে যা দিছিলাম সেগুলাই এখানে কিন্তু দিচ্ছি, অ্যাড করে দিলাম। এখন হচ্ছে কি আপনি কিন্তু আনন্দ সহকারে পাঠাতে বা দিতে পারবেন। আমি এখন পিসি থেকে মনে করেন ল্যাপটপকে পাঠাচ্ছি, নতুন ল্যাপটপকে পাঠাচ্ছি, laptop1@318.com, সাবজেক্ট দিব টেস্ট নিউ। দেখেন এখন চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এই নিচে একটু কষ্ট করে স্ক্রল করবেন, সেন্ডিং সাকসেস, পিসি 0 থেকে ল্যাপটপ 1 এ পাঠাইছি। সো ল্যাপটপ 1 এ গিয়ে আবার ইমেইলে যাবেন, এটাকে কিন্তু রেজিস্ট্রেশন আমরা ওই যে আগেই করে ফেলছি। সো এখন রিসিভে যাবেন, এই যে এখন সুন্দর মতো আসছে, এখানে ক্লিক করবেন, এই যে তুমি কি নিউ ল্যাপটপ, রিসিভিং মেল সাকসেস, ঠিক আছে। সো তারপরে এরপরে আপনি ডিলিট করেন, ইয়ে করেন, যা খুশি তাই করতে পারেন, এই আর কি। তো আজকের আলোচনা আসলে এতটুকুই। সো আমরা রেজিস্ট্রেশন আগে করি বা পরে করি, আমাদের মেইন পয়েন্ট অফ কনসার্ন কি, মেইল সার্ভারের ডাটাবেজে অবশ্যই আমাদেরকে থাকতে হবে অথেন্টিকেটেড করার জন্য, কারণ এটাই রিয়েল ওয়ার্ল্ডে হয়। এই থিঙ্কিংটা এই কারণে এখানেও করা হয়েছে। তো স্যার স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার তাহলে সার্ভারে হচ্ছে আমাদের সেন্ডিং ক্লায়েন্ট এবং হচ্ছে ডেস্টিনেশন ক্লায়েন্টের থাকতে হবে। মানে ওই যে আপনি যে একটা প্যাকেট যে পাঠালেন, ওই যে কম্পোজ করার পরে এখানে একটা কিছু যে আমরা কম্পোজ করে যে এই যে সেন্ড বাটনটা যখন ক্লিক করি তখন একটা হচ্ছে গিয়ে মেসেজ যায়, একটা প্যাকেট আকারে মেসেজটা যায় সার্ভারের কাছে, আউটগোয়িং মেল সার্ভারের কাছে যায়। তো আউটগোয়িং মেল সার্ভারের কাছে গেলে তখন আউটগোয়িং মেল সার্ভারটা চেক করে যে সেন্ডিং যে সে হচ্ছে গিয়ে আমার ডাটাবেজের আন্ডারে কিনা। তারপরেও যদি থাকে তারপরে আউটগোয়িং মেল সার্ভার সেই মেসেজটাকে ইনকামিং মেল সার্ভারের কাছে ফরওয়ার্ড করে। তো আমাদের এখানে কি, আমাদের এখানে আউটগোয়িং মেল সার্ভার এবং ইনকামিং মেল সার্ভার একই মেল সার্ভার না? জি স্যার। সো ইনকামিং মেল সার্ভারের কাছে ফরওয়ার্ড করা মানে ওর নিজের কাছে ফরওয়ার্ড করা। তো যাই হোক, নিজের কাছে যখন ফরওয়ার্ড করলো তারপরে সে চেক করে যে
ডেস্টিনেশন যেই মানে টু ফিল্ডে যার ইমেল অ্যাড্রেস লেখা আছে সে সে তার ডাটাবেজে অথেন্টিকেটেড আছে কিনা, যদি থেকে থাকে তারপরে হচ্ছে গিয়ে তারপরে সেটা ওই 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 আমরা ইয়েতে করেও দেখতে পারি। ফর এক্সাম্পল এখানে ধরেন মনে করেন ল্যাপটপটা রেজিস্টার্ড ছিল, আচ্ছা আপনারা এটাও কিন্তু টেস্ট করতে পারবেন। এই যে মনে করেন এইটা ধরে আমি যদি মাইনাস দিয়ে দেই তাহলে কি এখন সে আনরেজিস্টার্ড হয়ে গেছে না? জি স্যার। ডাটাবেজে নাই কিন্তু। সো একই রকম আপনি যদি এইখান থেকে এই ল্যাপটপ ওয়ানকে ইমেল পাঠাতে চান টু ল্যাপটপ ওয়ান, দেখেন এখানে কি ঝামেলা হবে, এখানে কি সেন্ডার কি আনরেজিস্টার্ড? না স্যার, সেন্ডার আনরেজিস্টার্ড। কিন্তু আনরেজিস্টার্ড না, বাট রিসিভার কিন্তু আনরেজিস্টার্ড। সো এটা যে আউটগোয়িং মেল সার্ভারে যাবে, আউটগোয়িং মেল সার্ভার কিন্তু বলবে যে এভরিথিং ইজ ওকে। তার কিন্তু ইনকামিং মেল সার্ভারের কাছে যখন যাবে ফরওয়ার্ডেড হবে, ইনকামিং মেল সার্ভার বলবে যে না তো আমার কাছে যেটা আসলো যে ডেস্টিনেশনে যার কথা লেখা আছে এই যে ল্যাপটপ ওয়ান, এ তো আমার রেজিস্টার্ড না, তাহলে আমি তাকে ফরওয়ার্ড করব না। কিন্তু সেন্ডিংটা সাকসেস হয়েছে, কিন্তু এটা আমাদের কি বলে সিসকো প্যাকেট ট্রেসারে এই জিনিসটা আসলে একটু ডিফল্ট, মানে সরি এই জিনিসটা সিসকো প্যাকেট ট্রেসারে একটু ফল্ট হিসেবে আসলে আমরা এটা একটা ধরতে পারি। কারণ কি এই যে দেখবেন আমি এটা পাঠাইছি না, সেন্ডিং সাকসেস হয়েছে না, ল্যাপ ওয়ানে যান দেখেন কি লিখছে ল্যাপটপ ওয়ানে জি স্যার, অথেন্টিকেশন ফেলার। কেন আসছে এটা ফেল? অথেন্টিকেশন ফেল। কারণ হচ্ছে গিয়ে স্যার এটা এক্স্যাক্টলি রেজিস্টার্ড নাই। হ্যাঁ এটা হচ্ছে কি রেজিস্টার্ড না। সো রিসিভ কিন্তু সে করতে পারতেছে না, সে কিন্তু এই যে রিসিভ করতে পারে নাই। সো দুই দিক থেকে আর কি দেখাইলাম যে যে যেন মানে ইনকামিং মেল সার্ভার এবং আউটগোয়িং মেল সার্ভার রিসিভিং এর ক্ষেত্রে ইনকামিং মেল সার্ভার চেকিংটা করে, আর 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 সেন্ডিং এর ক্ষেত্রে আউটগোয়িং মেল সার্ভার হচ্ছে ওই চেকিংটা করে। তো আমাদের নেটওয়ার্কে যেহেতু একই সার্ভার, সো ওইটা বোঝা যাচ্ছে না। আপনারা বাসায় চাইলে টেস্ট করে দেখতে পারেন, দুইটা দুইটা ইয়ে দিয়ে টেস্ট করে দেখতে পারেন, দুইটা মেল সার্ভারের সাথে কানেকশন দিয়ে। পোর্ট তো আছেই, এটার আরেকটা পোর্ট তো খালি আছেই, কিন্তু ফিজিক্যাল ড্রাইভে আপনারা জানেন আরেকটা পোর্ট কিন্তু খালি আছে। সো ওইভাবে টেস্ট করে দেখতে আমরা পারি। তো স্যার হ্যাঁ তাহলে আমরা তো এখানে তো একই টাইপের দুইটা, যেমন জিমেল দিয়ে করছি, যদি আমরা হ্যাঁ ইয়াহু এবং জিমেল দুইটা আলাদা আলাদা হইতো তাহলে কি করা হতো? তখন দুইটা মেশিন লাগতো আলাদা। নাকি ওই যে আউটকামিং আর ইনকামিং যে ওইখানে শেষ করে দিলে হবে না? হ্যাঁ কিন্তু কথা হলো ইয়ে লাগতো আলাদা, মানে আরেকটা মেল সার্ভার লাগতো না, এবং সেটার আপনার আইপি অ্যাড্রেস আলাদা আইপি অ্যাড্রেস দিতে হতো। সিসকোতে এটা ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট কেন? কারণ এই যে আইপি অ্যাড্রেসটা দিলাম, কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা এই যে আইপি অ্যাড্রেসটা দিলাম, এই আইপি অ্যাড্রেসটা আসলে কোনো ডিভাইসের জন্য না। হ্যাঁ আইপি অ্যাড্রেস যখন আমরা পড়বো আর একটু দেখবেন, এই আইপি অ্যাড্রেস আসলে আমাদের এই ইন্টারফেসের জন্য ডিনোট করে। প্রত্যেকটা আইপি অ্যাড্রেস হচ্ছে কি ইন্টারফেসের জন্য ডিনোট করে। এখন যদি আরেকটা মেল সার্ভার আমরা দেই, আরেকটা মেল সার্ভার যদি দেই এবং তার এখানে আইপি অ্যাড্রেস হ্যাঁ চেঞ্জ করে দিতে পারেন, ইনকামিং মেল সার্ভার আউটগোয়িং মেল সার্ভার দুটো আলাদা আলাদা করব, এবং দুইটা আইপি অ্যাড্রেস আমাদের ধরেন এটার মধ্যে কনফিগারেশনে গিয়ে তখন আমরা এই জায়গাটাতে দুইটা আলাদা আলাদা মেল সার্ভার দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এক ধরনের ঝামেলা আসে, সেটা হচ্ছে কি যখন আপনারা নিজস্বভাবে ক্লায়েন্টের এই আইপি কনফিগারেশনটা করবেন। তো এইখানে যেহেতু একটা মেইল সার্ভার, এই কারণে আমরা কিন্তু সহজে গেটওয়েটা এটা দিয়ে ফেলছি। কিন্তু আপনি যখন দুইটা সার্ভার ইউজ করবেন তখন গেটওয়ে কাকে দিবেন? মানে এটা কি ডেফিনিট ভাবে বলতে পারবো?
না স্যার। এই জন্যে এগুলা সেট আপ করা যায়, বাট আমাদের ইন্ট্রোডাক্টরি কোর্স হিসেবে ওইগুলা একটু ডিটেলসে, তাই আসলে ওই জিনিসটাই করছে। বাট আমাদের একটা ওয়ে আছে, সিসকো প্যাকেট ট্রেসের ওয়ে আছে। যখন দুটো সার্ভার হয়ে যায় তখন ইন্টারনেটের মাধ্যমে আমরা আলাদা করে একটা রাউটারের সাহায্য নিয়ে তারপরে হচ্ছে গিয়ে সেট আপটা করে দিই। বাট বাকি এভরিথিং আমরা সবকিছু একই রকমই থাকবে, কিন্তু এই গেটওয়েটা তখন থাকবে, একটা রাউটার থাকে আর কি। হ্যাঁ, একটা একটা মডেম বা একটা রাউটার থাকে, যে হচ্ছে গিয়ে আমাদের গেটওয়ে। কিন্তু আমাদের মেইল সার্ভার হচ্ছে গোট থেকে বের হয়। ওই সেকেন্ড নেটওয়ার্কটা দেয়া ছিল না আপনাদের জন্য, ওইরকম একটু কমপ্লেক্স নেটওয়ার্ক তখন আর একটু তৈরি হবে আর কি, যদি দুটো সার্ভার আমরা ইউজ করি। দুটো সার্ভার ইউজ করতে হলে আমাদের তখন এই যে স্ট্যাটিক ক্লায়েন্ট আইপি কনফিগারেশনের মানে ব্যাপারটা আমরা শুরু মানে নেটওয়ার্কের শুরুর দিকে শিখলাম, সেই জিনিসে আর কি একটু ঝামেলাটা হয়ে যায়। তখন স্পেসিফিক ভাবে একটা, যেহেতু সার্ভার দুটো, এইভাবে ডিরেক্ট কানেকশন, এই যে এখানে জাস্ট একটা সুইচের মাধ্যমে আমরা কানেকশন দিচ্ছি, তখন একটু ঝামেলা হয়ে যায়। জাস্ট একটা সুইচের মাধ্যমে না, তখন হচ্ছে কি আপনাদের ওই যে ইন্টারনেটের মাধ্যমে এবং রাউটারের মাধ্যমে অন্যভাবে, মানে মেইল সার্ভারকে আমি ডিফল্ট গেটওয়ে বানাতে পারবো না, তখন আমাকে রাউটারকে ডিফল্ট গেটওয়ে বানাতে হবে, কারণ আমার দুইটো জায়গা থেকে আসতেছে, তার আসতেছে। সো আমি যদি ডিরেক্ট দেই তাহলে আমি কাকে ডিফল্ট গেটওয়ে দিব, তাই না? একটা একটা কনফিউশনে পড়ে যাব এই কারণে। বাট রিয়েল ওয়ার্ল্ডে আসলে তাই হয়, এই কমপ্লেক্স জিনিসগুলাই হয়। যে সাধারণত ইনকামিং মেইল সার্ভার, আউটগোয়িং মেইল সার্ভার তো আলাদা হয়ই, তাই না? এবং 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 ওই যে যে এক্সাম্পলটা দিছিলাম, জিমেইল এবং জিমেইল থেকে যদি কেউ ইয়াহুতে পাঠায়, আবার একই মেশিনে কিন্তু ইয়াহু জিমেইল দুটাই থাকতে পারে, তাই না? কেউ ধরেন আমি সব সময় মেইল পাঠাবো জিমেইলে, কিন্তু আমাকে পৃথিবীর সব মানুষ ইয়াহুতে আমাকে ইমেল পাঠাবে, তাহলে আমার ইনকামিং মেইল সার্ভার সবসময় ইয়াহুটা হবে, আর আমার আউটগোয়িং মেইল সার্ভার সবসময় জিমেইলেরটা হবে, তাই না? এরকম হতেই পারে। তো এই জিনিসগুলা মানে রিয়েল ওয়ার্ল্ডে হ্যান্ডেল করার জন্য প্রতিটা ক্লায়েন্ট যতগুলো ইমেইলের সাথে রেজিস্টার্ড, মানে যতগুলো ইমেল অ্যাড্রেস বানাতে চায় আর কি, সো সেই ততগুলো মেইল সার্ভারের সাথে আসলে সে রেজিস্টার্ড থাকে, এইটাই। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক। আমি নেটওয়ার্কটা ইয়ে করে দিয়ে দিব, আপনাদেরকে দিয়ে দিব। সো আপনারা এটা যখন চালাবেন, ওই ভিতরের কনফিগারেশন, এই ফাইলগুলো সবগুলোই আপনারা দেখতে পারবেন কিভাবে কিভাবে সেট আপ করা আছে। সো কোনো সমস্যা হবে না। আর নেক্সট ক্লাসে ক্লাসের শুরুতে এই এই এসএমটিপি নিয়ে 2-4টা করে প্রশ্ন ভাইবা আকারে নিয়ে নিব। ওইটা আমাদের নেক্সট ক্লাসের সিএলপি থাকবে, অল্প কয়েকটা, ওই 3টা কমান্ডের মতো যেরকম আমরা ছোট আকারে নিছিলাম ওই রকম। আর নেক্সট ক্লাস আমরা সিসকোর আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে আরেকটু মজা পাবেন। সেটা হচ্ছে সার্ভার। এই সার্ভার নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কি ডিফারেন্ট টাইপ অফ সার্ভার, ওটাকে বলা হয় এফটিপি সার্ভার। এফটিপি সার্ভার নিয়ে আমরা থিওরিতে হয়তো স্যার পড়াতে পারবে না, কারণ ওটা আমাদের থিওরিতে ওইভাবে নাই, কারণ এটা ভেরি মানে পুরনো এবং কি বলবো, খুবই ট্রিভিয়াল জিনিস, এই কারণে ল্যাবে আমরা দেখিয়ে ওই জিনিসটা শেষ করে ফেলি। এবং বাট এটা সিসকোতে আপনারা মজা পাবেন, এবং ওখানে বুঝারও জিনিস আছে বেশ খানিকটা বিষয়। তো এটা আমাদের নেক্সট ক্লাসের টপিক হবে, এফটিপি সার্ভার। হ্যাঁ, হাফসা কিছু বলতেছিলেন? হ্যাঁ স্যার, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি, মানে আমার কি প্রবলেম হচ্ছে বুঝতে হ্যাঁ, পারছি। দেখান। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার কি হচ্ছে এগুলা? কিসের জন্য আমি প্রেস করছি? এটা হচ্ছে ওই যে নিচের সিমুলেশন মোডটা অন করা আছে। এটা স্যার? এটা না আপনি যে হ্যাঁ, এইখানে এই এই মাঝখানের, না ওই জায়গায় যাওয়ার দরকার নাই, এটার পাশে রিয়েল টাইম আছে না, ইভেন্ট লিস্টের পাশেই রিয়েল টাইম, হ্যাঁ এটা জি ক্লিক স্যার। করে, এই তো চলে গেছে। হ্যাঁ স্যার, এর এখন ঠিক আছে। পাশের আর প্যানেলটা স্যার আসলে একটা অন জিনিস ছিল। আমি বুঝি নাই। স্যার হ্যাঁ বলেন। সুইচ যখন আমি অন অন করব, মানে হ্যাঁ, সুইচ হ্যাঁ, যখন অফ করে, ওই যে ওই জিনিস পোর্ট আমার এখন যে আমি নতুন যে অ্যাড করব। ল্যাপটপ ওয়ান নিলাম, হ্যাঁ, হ্যাঁ অ্যাড করবো, এটা কিভাবে, এটা আমি বুঝিনি। সুইচটা অফ করেন আগে। আচ্ছা, আচ্ছা, এটা এখন off। হচ্ছে কি, এই যে আমাদের এই যে 4টা পোর্ট যেগুলো দেয়া আছে, ওইখানে মাউস নেন।
হ্যাঁ স্যার মাউস এই যে নিয়ে চারটা একটা রাখেন। হ্যাঁ এই যে দেখেন এখানে একটা লেখা উঠছে, এই যে পিটি সুইচ পিটি ওয়ান সুইচ সিএফই। ওয়ান এনএম সিএফই হচ্ছে গিয়ে আমাদের মেইন জিনিস, এটা হচ্ছে কি আমাদের মডিউলের নাম। দেখেন আমাদের বাম পাশে একটা মডিউল প্যানেল আছে না, বাম পাশে বাম পাশে বাম পাশে, হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ বাম পাশে লিস্ট লিস্ট, পিটি সুইচ ওগুলো লেখা যায়, এই যে পিটি সুইচ মডিউল মডিউল বাম পাশে বাম মডিউল সেভ স্যার এইগুলো বাম পাশে না, আরো বাম ফিজিক্যালের পাশে। নিচে যেসব লেখাগুলো আছে, ফিজিক্যালের নিচে যেসব লেখা আছে, ও হ্যাঁ হ্যাঁ ফিজিক্যাল হ্যাঁ কনফিগারেশন ওইখানে দেখো। বুঝছি না 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 ওইগুলা না স্যার ওইগুলা না, মডিউল নামক একটা এই যে এইগুলো হ্যাঁ 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 ওইগুলা। ও এইখান থেকে হুম আপনি হুম হুম এখন ওয়ান সিএফই টা নেন, ওয়ান সিএফই তে ক্লিক করেন এবং ওয়ান ড্র্যাগ সি করে ওইখানে আনতে হবে। ওয়ান সিএফই 2 এই নাম্বার, যে হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ হুম এটা ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ডান পাশে নিয়ে, হ্যাঁ ওই এখানে এখানে না ওই যে গর্ত আছে যেখানে, ও স্যার বুঝতে হ্যাঁ পেরেছি হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ এই আমি তো বুঝতে পেরেছি অ্যাড হয়ে গেছে এইভাবেই আর তারপর কি। আমি অন করে দিব তারপরে হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ অন করে দিলেই ঠিক হয়ে যাবে। এইভাবে হচ্ছে কি যে কোনো, আবার কোন কোন জায়গায় দেখবেন যে পোর্ট নাই, তখন কি করবেন, হুম তখন হচ্ছে কি একটা একটা ইয়ে এখানে যেরকম পোর্ট ছিল খালি, সো খালি একটা হ্যাঁ হ্যাঁ জায়গায় বসাই দিচ্ছেন, এই যে কিন্তু এরকম যদি না থাকে তখন কি হ্যাঁ করবো তখন সেটা হচ্ছে গিয়ে সরাবেন একই রকম ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, কিন্তু এইখানে এখন কি করছি আমরা মডিউল প্যানেল থেকে এই জায়গায় আনছি, আর তখন যদি হুম ডিলিট করতে চাই তখন উল্টা কাজ করব, এই জায়গা থেকে নিয়ে মডিউলে ফেলে দিবেন, এরকম আর কি, ও দেখবেন যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি তখন ইয়ে হবে। থ্যাংকস স্যার আচ্ছা আরেকটা হচ্ছে কি আপনার নিচে এখানে লাল কেন, ল্যাপটপের সাথে কানেকশন হয় নাই, ল্যাপটপ স্যার এই যে এটা না হ্যাঁ ল্যাপ এটা আমার এই ওয়্যারটা না আমি পরে আবার নিছি অ্যাড করছি মনে হয় এটা এর জন্য এরকম হচ্ছে না তাহলে চলে গেছিল একবার তাইলে আইপি কনফিগারেশনেও হয়তো কিছু ইয়ে হ্যাঁ আছে কিনা। নতুন করে আবার করতে হবে স্যার আচ্ছা না এগুলো তো দেখতেছি যে ঠিকই আছে, সমস্যা নেই, এটা যদি আবার নতুন ভাবে তার নিয়ে ইয়ে করেন তাহলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে, প্রবলেম নাই। এটা তো যেভাবে দেখছেন আর কি ক্লাসে ওইভাবে করলেই এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে। স্যার ও- হ্যাঁ স্যার ও- ঠিক আছে এখন এই যে এই প্রবলেমটা কেন এটা বলতে নিয়েছিলাম স্যার এইটা এইটা হচ্ছে কি হয়তো কোনো একটা জায়গায় কনফিগারেশন ঠিকঠাক মতো হয় নাই, ও এই কারণে আচ্ছা হইতে পারে। আচ্ছা তো আমি আপনি ভিডিও হচ্ছে কি দেখি আইপি টাইপি গুলো একটু চেক করে দেখবেন। আবার জি স্যার একটা জিনিস এখানে বলে রাখা ভালো সবার জন্যই, এই যে মনে করেন আইপি যদি, অবশ্যই এটা নিবে না, সে নিজেই আপনাদেরকে ওয়ার্নিং দিবে। আইপি যদি কোনো এই পুরা নেটওয়ার্কে খেয়াল করে দেখবেন কোনো মানে একই আইপি যেন না হয়, অবশ্য সে নিতে দিবে না, সে অটোমেটিক সিসকো আপনাদেরকে বলে দিবে যে একই আইপি হয়ে গেছে আরেক ডিভাইসের, সেটা দিব না। সো ওইটা আর কি খেয়াল রাখবেন, একই আইপি অ্যাড্রেস যেন না হয় আর কি। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর কারো কোনো ইয়ে না থাকলে, সবাই তো আইডিটা দিয়ে দিছেন, ঠিক আছে, আর কারো কোনো ইয়ে না থাকলে তাহলে আমরা আজকে শেষ করি। ওই সিএলপিটা যদি কারো বাকি থাকে আজকে 11টার ভিতরে দিয়ে দিব, হ্যাঁ, তারপরে আমি ওই গত ক্লাসের কোড 2টা আপলোড করে দিব। স্যার আমি মেসেজটা সেন্ড করতে পারতেছি না আর কি, কোন মেসেজ? মানে একটা পিসি থেকে আর একটা পিসিতে সেন্ড করতে পারতেছি না। আচ্ছা সার্ভার আমি বলি, এখানে কিন্তু অনেক কিছু চেক করতে হবে, মানে আপনি একদম পুরো হোল প্রসেসটা যদি চেক করেন, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আইপি কনফিগারেশন ঠিক আছে কিনা পিং দিয়ে চেক করবেন, তারপরে হচ্ছে গিয়ে নর্মাল তার দিয়ে চেক করবেন, তারপরে পরবর্তীতে স্টেপে হচ্ছে গিয়ে ইমেলের সাইডে আসবেন, ওগুলো হচ্ছে গিয়ে নর্মাল হচ্ছে গিয়ে হার্ডওয়্যার কানেকশন, ওগুলা গেল, ওগুলা যদি সব ঠিকঠাক থাকে তারপরে চেকটা হচ্ছে কি ইমেলের চেকগুলো কি, সর্বপ্রথম চেকটা হচ্ছে কি সার্ভারের ডাটাবেজে গিয়ে ওই দুইটা ইউজার অর্থাৎ সেন্ডার রিসিভার দুইজনই ঠিকঠাক মতো ডাটাবেজে অ্যাড করছেন কিনা এটা দেখতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিছেন সেই এক্সাক্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার ক্লায়েন্ট যে দুইজন, এক সেন্ডার এবং রিসিভার দুইজনকেই যখন কনফিগারেশন করছেন, ওই কনফিগারেশন করার সময় কিন্তু এই জিনিসটা মাঝে মাঝে আমরা একটু ভুল করে ফেলি।
তাড়াহুড়া করতে গিয়ে একটু ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে পাসওয়ার্ডেও একটু এদিক সেদিক হইলে কিন্তু যাবে না। বোঝাতে পারছি? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, শোনা যাইতেছে। ওই স্যার। ইউজার নেম পাসওয়ার্ডেও কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে, তখনও ওইটাও কিন্তু একটু ভেরিফাই করে নিয়েন। কিন্তু কনফিগারেশন ইমেলের মধ্যে আমরা রেজিস্ট্রেশন করি না, তখন কিন্তু এই যে ইমেল অ্যাড্রেস এগুলা দেওয়ার সময় ঝামেলা হয়ে যেতে পারে, সো ওইটাও একটু চেক করে নেবেন। এগুলো ছোটখাটো প্রবলেম থাকে। হ্যাঁ তৌহিদ, জি স্যার। হ্যাঁ তৌহিদ কিছু বলতেছিলেন? না স্যার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে তাহলে। আর 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 তাহলে আজকে আর কার কাছে কোনো কিছু না থাকলে তাহলে আজকে আমরা ক্লাসটা শেষ করি। ল্যাব রিপোর্ট দেয়া থাকবে, যে কোনো সময় আপনারা জমা দিয়েন, কোনো প্রবলেম নেই।